তুমি কি রাগ করলা? এই একটি কথাও আমার ইমানের জন্য ক্ষতির কারণ হতে পারে, আমার ইমান ধ্বংসের কারণ হয়ে যেতে পারে। একবার কও বিসমিল্লাহ, বিসমিল্লাহ, আরেকবার কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাগ করলা? বর্তমানে খুবই আলোচিত এবং খুবই ভাইরাল একটি ডায়লগ বা একটি কথা হলো, তুমি কি রাগ করলা? এই যে অত্যন্ত সুন্দর একটা কথা, কিন্তু এই কথার আড়ালে যে বিষয়গুলো লুকিয়ে আছে সেই বিষয়গুলো যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে দেখব যে এই একটি কথাও আমার ইমানের জন্য ক্ষতির কারণ হতে পারে, আমার ইমান ধ্বংসের কারণ হয়ে যেতে পারে। বলতে পারেন যে হুজুর কিভাবে সম্ভব? হ্যাঁ, যেই মানুষটিকে আমরা দেখতেছি সোশ্যাল মিডিয়ায়, তুমি কি রাগ করলা এই কথা বলার আগে বলতেছে একবার কও সুবহানাল্লাহ, একবার কও আলহামদুলিল্লাহ, একবার কও আল্লাহু আকবার, এরপরে এই মানুষটি বলতেছে যে তুমি কি রাগ করলা। এই কথার দ্বারা বোঝা যাচ্ছে যে একজন মানুষ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার পরে সে রাগ করলো কিনা সেই বিষয় তাকে প্রশ্ন করা হচ্ছে। অথচ একজন ইমানদার কোনো সময় আল্লাহর নাম নেওয়ার পরে রাগ করার কোনো প্রশ্নই আসে না। এ ধরনের প্রশ্ন করাটাই কোনো সময় উচিত নয়। যদি কেউ রাগ করে তাহলে তো তার ইমানই চলে যাবে। এর অর্থ হলো কোনো সময় একজন ইমানদার রাগ করতে পারে না। এ ধরনের প্রশ্ন করাই ইমানদারের জন্য ইমানদারের কাছে সমীচীন নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সম্মানিত প্রিয় দ্বীনী ভাইরা, অত্যন্ত আফসোস এবং পরিতাপের বিষয়, বড় দুঃখজনক এবং খুবই কষ্টদায়ক বিষয় যে একজন ইমানদার যা শোনে তাই কোনো সময় বিশ্বাস করতে পারে না। যা দেখে সে তাই বলবে, যা শুনে তাই বলবে এবং তাই গ্রহণ করবে, এমন মানসিকতা একজন ইমানদারের কোনো সময় হতে পারে না। একজন ইমানদার সবার আগে সে যাচাই বাছাই করবে, বিশ্লেষণ করবে, গবেষণা করবে, এরপরে সেই বিষয়ে সিদ্ধান্ত নিবে, এরপরে শেয়ার করবে বা পোস্ট করবে বা মানুষের সামনে প্রকাশ করবে। সম্মানিত ভাইয়েরা, অত্যন্ত দুঃখজনক বিষয় হলো ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে অনেক সময় অনেক বিষয়, অনেক কথা ব্যাপকভাবে আমরা প্রচার করি, ব্যাপকভাবে সেটা ভাইরাল হয়, কিন্তু এর পেছনে এমনও কিছু কারণ আছে যে কারণে আমার আর আপনার ইমান চলে যেতে পারে। এটি আমরা কখনোই খেয়াল করি না, কখনোই আমরা স্মরণে রাখি না। আমি দেখছি আমার এক ফ্রেন্ড শেয়ার করেছে তাই আমিও শেয়ার করে দিলাম, আমার এক ফ্রেন্ড পোস্ট করেছে আমিও তাই পোস্ট করে দিলাম। না, একজন সচেতন ইমানদারের এই কাজ হতে পারে না। একজন সচেতন ইমানদার দায়িত্বশীল হবে এবং তার বুঝ থাকবে, সচেতনতা থাকবে যে আমি কি করছি, কি শেয়ার করছি। কারণ আমার শেয়ারের দ্বারা আরও হাজারো মানুষ এটা দেখতেছে, তাদেরও ইমানের সঙ্গে এই বিষয়টি যায় কিনা বা তারা ক্ষতিগ্রস্ত হয় কিনা এই বিষয়টি, যেমন এটি আমাদের অশ্লীলতার ক্ষেত্রে, বেহায়াপনার ক্ষেত্রে, ঠিক তেমনিভাবে অনেক সময় অনেক ডায়লগ, অনেক বিষয় ভাইরাল হয়ে যায়। আমরা সেগুলো যত্রতত্র শেয়ার করতে থাকি, এগুলো আমরা আলোচনা করতে থাকি, আমাদের সমাজে চর্চিত হতে থাকে। অথচ এই বিষয়গুলো যে ইমানের সঙ্গে সাংঘর্ষিক এটা আমরা কখনোই সেইভাবে খেয়াল করি না এবং আমরা গবেষণা করি না। দেখুন, বর্তমানে খুবই আলোচিত এবং খুবই ভাইরাল একটি ডায়লগ বা একটি কথা হলো, তুমি কি রাগ করলা? এই যে অত্যন্ত সুন্দর একটা কথা, কিন্তু এই কথার আড়ালে যে বিষয়গুলো লুকিয়ে আছে সেই বিষয়গুলো যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে দেখব যে এই একটি কথাও আমার ইমানের জন্য ক্ষতির কারণ হতে পারে, আমার ইমান ধ্বংসের কারণ হয়ে যেতে পারে। বলতে পারেন যে হুজুর কিভাবে সম্ভব? হ্যাঁ, যেই মানুষটিকে আমরা দেখতেছি সোশ্যাল মিডিয়ায়, তুমি কি রাগ করলা এই কথা বলার আগে বলতেছে একবার কও সুবহানাল্লাহ, একবার কও আলহামদুলিল্লাহ, একবার কও আল্লাহু আকবার, এরপরে এই মানুষটি বলতেছে যে তুমি কি রাগ করলা। এই কথার দ্বারা বোঝা যাচ্ছে যে একজন মানুষ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার পরে সে রাগ করলো কিনা সেই বিষয় তাকে প্রশ্ন করা হচ্ছে। অথচ একজন ইমানদার কোনো সময় আল্লাহর নাম নেওয়ার পরে রাগ করার কোনো প্রশ্নই আসে না। এ ধরনের প্রশ্ন করাটাই কোনো সময় উচিত নয়। যদি কেউ রাগ করে তাহলে তো তার ইমানই চলে যাবে। এর অর্থ হলো কোনো সময় একজন ইমানদার রাগ করতে পারে না। এ ধরনের প্রশ্ন করাই ইমানদারের জন্য ইমানদারের কাছে সমীচীন নয়। সম্মানিত ভাইয়েরা, এর সাথে আরেকটি বিষয় জড়িত হলো গণক, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে বলেছেন, নবীজি আমার হাদিস শরীফের মধ্যে বলেছেন যে কেউ যদি, নবীজি হাদিসে বলছেন, কেউ যদি গণকের কাছে যায় এবং তার কাছে হাত দেখায় আর তার কথা যদি বিশ্বাস করে তাহলে তার 40 দিন পর্যন্ত নামাজ কবুল হবে না। এটি একটি স্পষ্ট শিরক হয়ে যাবে। কারণ গণকের কথা বিশ্বাস করা, গণক গায়েব জানে, অদৃশ্যের খবর জানে, এ কথা যদি বিশ্বাস করে তাহলে ঈমান চলে যাবে। সম্মানিত ভাইয়েরা, আসুন
আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহারে সচেতনতা অবলম্বন করি। আসুন আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিজেরা সচেতন থাকি, সজাগ থাকি এবং ঈমান হেফাজতের জন্য আমরা সকলেই চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।